রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের ভালোবাসার জন্ম নেয় নাই। কিন্তু আগস্ট পরবর্তীতে যে লোকগুলো উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, তারা তো তাদের মতো হওয়ার কথা নয়। তাহলে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও কেন আইন শৃঙ্খলা সহ অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না? কারণ হচ্ছে আপনাদের দায় নেই, আপনাদের দয়া নেই। দায় এবং দয়া কোনো পদ পদবীর মাধ্যমে আসে না। দায় এবং দয়া আসে সেই বিশেষ মুহূর্তে আপনার কি অবদান রয়েছে সেই অবদানের উপর ভিত্তি করে। আজকে ব্রিগেডিয়ার আজমে দীর্ঘ 8 বছর আয়নাগরে বন্দী ছিলেন। তিনি এই জুলাইয়ের প্রতি যে দয়া দেখাতে পারবেন, যে দায় দেখাতে পারবেন, সেটা আমাদের কোনো উপদেষ্টা দেখাতে পারবেন না। যারা ডিবি হেফাজতে গিয়ে, ডিবির টর্চারে গিয়ে সরাসরি রক্তাক্ত করে এসেছে, তারা এই জুলাইয়ের প্রতি যে দায় এবং দয়া দেখাতে পারবেন, সেটা বর্তমান উপদেষ্টারা পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের ভিপি নূর সহ বিভিন্ন বড় নেতৃবৃন্দ ডিবির কার্যালয়ে গিয়ে রিমান্ডে যাওয়ার সময় আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে একটা মানুষ ঢুকছে, আর আদালতে যখন আসছে সে খুঁড়িয়ে হাঁটতে পারছে না, পাশে 2টা পুলিশের ঘাড়ে হাত দিয়ে ভর করে আসতে হচ্ছে। সে যেভাবে দায় নিতে পারবে, দয়া প্রদর্শন করতে পারবে, উপদেষ্টারা পারছে না। শুধু তাই নয়, যারা এই জুলাই অভ্যুত্থানে নিজের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রাজপথকে পিচ্ছিল করে আন্দোলনকে দ্রুত পরিণতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, তারা এই আন্দোলনের প্রতি যে দায় এবং দয়া প্রদর্শন করতে পারবেন, তা রাষ্ট্রীয় বিভিন্ন পদধারীরা পারছেন না। যে বাহিনী পুলিশের বুলেটে মুখচিত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে ভাইটির একটি হাত অথবা একটি পা অথবা একটি চোখ চিরতরের জন্য অকেজো হয়ে গেছে, সেই জুলাই অভ্যুত্থানের প্রতি যে দায় এবং যে দয়া দেখাতে পারবেন, সেটা আপনি উপদেষ্টা হয়ে দেখাতে পারবেন না। আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে, এই বর্তমান ইন্টারিম সরকারের মাঝখানেও তো জুলাই অভ্যুত্থানের কিছু নায়ক বা কিছু সমন্বয়ক উপদেষ্টা হিসাবে আছেন, তাহলে তারা কি করছেন? আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরেও কিছু নেতা বা কিছু কর্মী সেই জুলাইয়ের চেতনার বিজনেস শুরু করেছেন। তারা জুলাইয়ের দয়া থেকে উঠে এসেছেন, এখন জুলাইয়ের চেতনা নিয়ে বিজনেস করা শুরু করেছেন, যেটা 1971